লাজুকে ইচ্ছে করেই বনলতা ফাঁসিয়েছে, সেটা ধরে ফেলল লাজু। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ওকে ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। তখন অনুভব বলে, শোন, আমি কিছুতেই বিশ্বাস করি না লাজু এরকম কোনো কাজ করতে পারে। কারণ সেদিন রাতে আমি ছিলাম ওখানে, আর তুমিও ছিলে না, বুঝতে পেরেছ? তাই ও জানত না কোনো পথে, কোন মতে সম্ভব ছিল না যে আমি রাস্তা দিয়ে যাব। তখনই বনলতা বলে, ও সব পারে, সব পারে। ওর তুমি জানো না। তখনই জেঠিমা অনুভবের মা বলে, অনেক হয়েছে। বলো তো, তুমি কেন মেয়েটাকে ফাঁসাতে চাইছ সেটা বুঝতে পারছি না। তখন আমি বলে, হ্যাঁ মা, আমি এটাই বলতে চেয়েছি। আপু, তুমি কেন লাজুকে ফাঁসাতে চেয়েছ? মেয়েটার তো আর কম ক্ষতি হল না। মেয়েটা তোমার অনেক উপকার করেছে, কিন্তু তুমি কিছু মনে রেখেছ? তখন ওটা বলে, আমি সেজন্য আমার স্বামীর ক্ষতি করতে চাই? সেটা আমি সহ্য করব না। একদম সহ্য করব না। তখন ও বলে, আমার তো অন্য ব্যাপার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এখানে টাকার খেলা চলছে। ওই ছেলেগুলোকে ইচ্ছে করে কেউ টাকা দিয়ে লাজুর বিরুদ্ধে কথা বলাচ্ছে। তখন বনলতা বলে, আচ্ছা, কে করবে? এস। তখন ও বলে, কেন ছোট বৌদি, তোমার কি মনে হয় কে করতে পারে? লাজুক কোনো শত্রু নেই। সে কি করেছে? এই পর্যন্ত সে তো অনেক কিছু করেছে। অনেক উপকার করার চেষ্টা করেছে, তাই না? তাই তুমি হয়তো মনে করতে চাইছ না, তা মনে করিয়ে দেব আমি। তখনই বনলতা বলে, সেটা বলো। তুমি সব কিছুতে আমাকে একদম জড়াবে না। আমি কেন এসব করতে যাব? তুমি আমাকে কেন এসব কথা বলছ? তখন ও বলে, ওই তো। আমি তো তোমার কথা বলিনি, তুমি নিজেই তোমার কথা বলছ। তখন ওটা বলে, শোন, আমি বুঝতে পারি তুমি কাকে কি বলছ। আর একদম না, আমাকে সবকিছু বলে আটকাতে পারবে না। ওর এত বড় সাহস যে আমার স্বামীকে এভাবে ক্ষতি করার চেষ্টা করছে। তোমার কি মনে হচ্ছে এরা যেরকম কাজ করতে পারেনি করেছে? এখন যদি অনুভবের ব্যথার জায়গায় আবার আঘাত পেত, তাহলে কি হতো? তোমার ছেলে মরেও যেতে পারত কি? তখন অনুভবের মা বলে, তুমি এইসব কথা বলছ কেন? এসব কথাগুলো বলো না। একটা মানুষকে ফাঁসাতে গিয়ে এভাবে বলো না। তখন বনলতা বলে, আমি কি করে আসব? আমি ছেলেদেরকে চিনি নাকি? পুলিশ অফিসারই তো বলল যে ছেলেদের সঙ্গে লাশ মিলেই কাজটা করছে। হতেই তো পারে যে ও সেদিন কোনো বন্ধুর বাড়িতে যায়নি, ওয়াত পেতে বসেছিল, তখন অনুভব যাবে, ওই ছেলেগুলোকে নিয়ে নজর রাখা ছিল। টাকা দিয়ে ছেলেগুলোকে নিয়ে কাজ করছে। তখন অনুভব বলে, বনলতা, তোমার কাছ থেকে অনেক কিছু জানা যায়। ইনভেস্টিগেশন তুমি করছো মনে হচ্ছে। অফিসাররা যে কথাগুলো বলতে পারেনি সে কথাগুলো তুমি বলছো কি করে? আমার সেটাই বুঝতে পারছি না। এই যে বলে যে লাজু নাকি ছেলেদেরকে নিয়ে তার পরে বসেছ, তাই তো। তখন বলে, আমার তো মনে হচ্ছে সবকিছু তোমার প্ল্যান করা। তুমি লাজুকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করেছ। তখনই বনলতা বলে, দেখো, তুমি কিন্তু একদম বাড়াবাড়ি করবে না। এইসব কথা একদম বলবে না। আমি রাজুকে কিছুতেই ছাড়ব না। এত বড় সাহস, আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করছে। তাই অনুভবকে আমি ঠিক করার চেষ্টা করছি যাতে লাজুক আর কখনোই অনুভবের কোনো ক্ষতি করার চেষ্টা করতে না পারে ছেলেগুলোর সঙ্গে মিলে। এত বড় একটা অন্যায় করেছে, তারপরেও তোমরা রাজুকে বিশ্বাস করছ, সেটা ভাবতে পারছি না। তখন অনুভব বলে, আমি তো বলেছি আমার কোনো রকম কমপ্লেন করব না। তুমি কেন এত জোর দিচ্ছ? তখনই ও বলে, আচ্ছা অনুভব, তুমি চাও না যে আমরা ভালো থাকি, আমরা শান্তিতে থাকি? আমি তোমার কথা ভাবছি তো, সবার কথা না ভেবেই তো তুমি শুধু নিজের কথা ভাবছ কেন? আমি সেটাই বুঝতে পারছি না। শোন অনুভব, আমাদের সম্পর্কে দিতে তোমাকে আমার কথা শুনতে হবে, না হলে কিন্তু আমি কিছুতেই তোমাকে ছাড়ব না। তুমি আমার সঙ্গে থাকতে পারবে আর রাজুর বিরুদ্ধে কমপ্লেন করবে, বুঝতে পেরেছ? তখন অনুভবকে এসব কথাগুলো বলে আটকে দেয় জনতা। তারপর বনলতা অনুভবকে নিয়ে থানায় যায়। তখন অফিসার বলে, ব্যাস, আপনার কমপ্লেন করে দিয়েছেন। এবার আর কোনো সমস্যা নেই। লাজবন্তী বিশ্বাসের বিরুদ্ধে আমরা ঠিক ব্যবস্থা নেব। তখনই বনলতা বলে, আচ্ছা অফিসার, এবার আপনার কি স্টেপ নেবেন? তখনই অফিসার বলেন, আমাদের তদন্ত করতে হবে ম্যাডাম, আগে তদন্ত করি। তারপরে যদি এটার কোনো সত্যতা পাই তাহলে রাজু বিশ্বাসকে আমরা ঠিক অ্যারেস্ট করব।
তারপরে অনুভব বলে, আমি তো বুঝতে পারছি না অফিসার, আপনারা এখনও তদন্ত করেননি অথচ একটা মেয়েকে এভাবে দোষারোপ করছেন। এভাবে বিশ্বাস করছেন যে মেয়েটা এরকম কিছু করতে পারে। আমার তো মনে হচ্ছে এখানে অন্য কোনো গল্প আছে, মেয়েটাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। তখন অফিসার বলে, ঠিক আছে, আমরা দেখব সেটা। তারপরেই অনুভব সেখান থেকে উঠে চলে যায়। ওদিকে বনলতা মনে মনে ভাবে, ব্যাস, যা করার হয়ে গেছে, পুলিশে এবার আসল কাজ বাকি রয়েছে, এবার আমাকে যেতে হবে। ওদিকে লাজু ও বন্ধুদের কাছে বলে আর কাঁদতে থাকে, বলে এইভাবে আমার নাম বলবে আমি ভাবতেই পারছি না, আমাকে ভাসিয়ে দিল। তখনই বন্ধুরা বলে, আচ্ছা আজও তুই কাঁদছিস কেন, তোর তো এখন শক্ত হয়ে যাওয়ার কথা, জীবনে তো কম ঝড়ঝাপটা সহ্য করিসনি, তাহলে একটুকু ভেঙে পড়লে হবে। তখন রাজু বলে, আমার খুব ভয় করছে রে, আমি কিছুতেই কিছু সামলে উঠতে পারছি না, কে করছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই রাজুর বন্ধু বলে, কি সত্যি বুঝতে পারছিস না? আমার তো মনে হচ্ছে সবকিছুর পেছনে অনুভব চ্যাটার্জির স্ত্রী রয়েছে, সেই হয়তোবা সবকিছু করাচ্ছে, না হলে এইভাবে উঠে পড়ে লাগত না। তবে ও তো কমপ্লেন করার জন্য। তখন লাজুক বলে, কি করব? আমি বলতো আমার ভালো লাগছে না, এই লড়াইটা আমি কি করে লড়ব? তখন বন্ধুরা বলে, তুই চিন্তা করিস না, তোর পাশে আমরা সবাই আছি, তুই ভাবিস না তুই কি একা নাকি, আমরা তো জানি এরকম কোনো কাজ তুই কিছুতেই করতে পারিস না। তখনই এই কথা শুনে খুশি হয়ে যায় লাজুক। এদিকে দেখা যাবে বনলতা গাজল কলেজে চলে আসে, সে কাগজটা নিয়ে আর বলে, এইটা জমবে মজা, লাজু তোকে আমি কোনো দিক থেকেই দাঁড়াতে দেব না। তোর নামে পুলিশ কমপ্লেন করছি, এটা দেখ তোর কলেজের ইমেজটা কিভাবে নষ্ট করে দিই, এইটা দিয়ে তোকে কলেজ থেকে বের করে দেব। এদিকে লাজু বলে, দেখো না, যদি কলেজে সবকিছু জানাজানি হয় তাহলে তো আমাকে কলেজ থেকে বের করে দেবে, আর তাছাড়া আমাকে যদি থানায় নিয়ে যায় তাহলে আমার পড়াশোনাও করতে পারবো না, আমার স্বপ্ন পূরণ করতে পারবো না, এত কষ্ট করে এত দূর আসলাম, আমার সব শেষ হয়ে যাবে, কি করব আমি? তখন বন্ধুরা বলে, এখন ভাবতে নারাজ, আমরা সবাই আছি তোর পাশে, এই বলে রাজুকে ওরা তিনজন মিলে জড়িয়ে ধরে আর বলে, তুই ভাববি না। তারপর দেখাচ্ছিল বন্ধু বেরিয়ে যাচ্ছে, তখনই দেখা যায় বনলতা দাঁড়িয়েছে বলে, এটা গাজল কলেজের লোকগুলোর সঙ্গে আমাকে কথা বলতে হবে। অন্যদিকে অনুভব বারবার ভাবতে থাকে যে লাজবন্তী বিশ্বাস কিছুতেই এরকম কাজ করতে পারে না, লাজুক কথাটা কেন মনে পড়ছে না? লাজুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল, আমি জানতাম ওকে, কেন মনে হচ্ছে যে লাজু কোনোদিন এরকম কাজ করতে পারে না? তাকে বলে, লাজু, আমার মনে হচ্ছে অনুভব চ্যাটার্জি বলতো ফাঁসাচ্ছে, তখন মনে মনে বলে, তাই তো, আমার মনে হচ্ছে বরং দাদাদিদি এসব কিছুর পিছনে রয়েছে। আচ্ছা ওরা কি চায়, আমি মরে গেলে কি ওরা শান্তি পাবে? তাহলে আমার পিছনে এভাবে লেগে আছে কেন, আমি ওদের কি এমন ক্ষতি করেছি? তারপরও সেখান থেকে চলে যায়।